বাসায় মুরগি পুরাইছিলাম আর মুরগি পুরো সাই হয়ে গেছে। মুরগি পোড়ানোর জন্য প্রথমে আমাদের কয়লা তৈরি করতে হয়েছিল, আর কয়লা তৈরি করার জন্য কিছু কাঠ আমরা পুড়িয়ে নিছি, পুড়িয়ে কয়লা তৈরি করেছি। আর কয়লা তৈরি করে সরাসরি আমরা ট্রেড করে নিয়ে আসলাম একবার উঠানের মাঝখানে। আর উপরে যে শিখের উপর মুরগি দিয়ে দেবো। আর এই যে ছোট মামুনি বসে বসে বাতাস করতেছে আর কয়লাগুলো সুন্দর করে আগুন ধরিয়ে নিচ্ছে। শিখগুলো গরম হয়ে গেছে, তো গরম হওয়ার কারণে উপরে সুন্দর করে তেল দিয়ে দিচ্ছে শিখের উপরে তেল দেওয়ার জন্য আমাদের হাতের কাছে কোনো ব্রাশ ছিল না, তো সে কারণে মোস্তাক কেটে মোস্তাকে আমরা শেষে ব্রাশ বানিয়ে নিয়েছি। আগুন যেন নিভে না যায়, তো সে কারণে লামিয়ে বসে বসে বাতাস করতেছে আস্তে আস্তে। আর এখান থেকে জুতি আমাদেরকে হাইফাই দিচ্ছে। শিখগুলো গরম হওয়ার পর পরে সুন্দরভাবে মুরগিগুলো শিখের উপরে রেখে দিচ্ছে সিরিয়াল ভাবে। আর এই যে মুরগিগুলো দিয়ে দিচ্ছি অলরেডি আমরা শিখের উপরে। আস্তে আস্তে সবগুলা মুরগি গরম শিখের উপর বিছিয়ে দিল। আর আমাদের কাছে মনে হলো তাপ একটু কম হয়েছে, তো সে কারণে আমরা আরো কিছু কয়লা বানিয়ে নিব। আর কয়লা বানানোর জন্য আমরা আবার আগুন ধরাইলাম, আগুন ধরে আরো কিছু কয়লা বানিয়ে নিলাম। কয়লাগুলো ঠিকঠাক দিয়ে আমরা আবার প্যানটা আস্তে করে ভলিউম দিয়ে দিলাম যেন কয়লাগুলো সুন্দরভাবে জ্বলে আর মুরগিগুলো সুন্দরভাবে তাপ পায়। একটু বেশি সময় নেওয়ার পরে আমরা মুরগিগুলো উল্টাতাম গিয়েছিলাম, আর উল্টাতাম গিয়ে দেখি মুরগি সবগুলো পুড়ে গেছে। যাই হোক ব্যাপার না, তো উপরে আমরা এখন তেল দিয়ে দিচ্ছি যেন মুরগিগুলো আর না পুড়ে। ঠিকঠাক ভাবে আমাদের মুরগি পুরানো শেষ। আর মুরগি পুরানো শেষ করে আমরা সবগুলো মুরগি প্লেটে নিয়ে নিলাম, আর প্লেটে নেওয়ার পরে পরিবেশন করতেছি। বাহ, খুব টেস্টি। তো চাইলে আপনিও বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।